মধ্যে বসা আছি, তাড়াতাড়ি আমার জন্য কাপড় নিয়ে আসো। বাসার থেকে কাপড় আনা হলো, কাপড় দিয়ে আসে পুরা দেহটাকে আবৃত করে কবর থেকে বের হয়ে এক দৌড় মাইরা নিজের বাসার ভিতরে গিয়া ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। কেউ দেখার সুযোগ পায় নাই, সবাই পিছে পিছে দৌড়ায়। ব্যাপারটা কি, মরা মানুষ জিন্দা হইলো তাকে দেখার জন্য সবাই আশ্চর্য হয়ে তার বাড়িতে ভিড় জমাইতে লাগলো। কি করে মরা মানুষ জিন্দা হয়ে গেল? আবার ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। তার মা ডাক দিয়া বলে, ও মা, তুই আবার জিন্দা হলি, তোর চেহারাটা আমাদেরকে একবার একটু দেখা। ওই মেয়েটাই মাকে ডাক দিয়া কয়, মা তুমি আমার চেহারার দিকে একবারও তাকায়ও না মা। ও মা, আমার চেহারা দেখানোর মতো কোনো সুরাত নাই মা গো, আমার চেহারা দেখলে তুমি সহ্য করতে পারবা না, আমার চেহারা বড় ভয়ঙ্কর চেহারা। ও মা, তুমি আমাকে দেখে সহ্য করতে পারবা না, আমার গোটা দেহটা নষ্ট হয়ে গেছে। ডাক দিয়া বলে, না, অনেকে দেখবেন না সুরবান্দা, তারপরেও দেখতে চায়, কয় একটু দেখি চেহারাটা দেখা। আল্লাহর বান্দি যখন মাথার থেকে কাপড়টা খোলে, দেখে মাথার খুলি পরে আছে, পুরা চামড়া সহ মাথার খুলি পরে আছে, পুরা চুল সহ সবকিছু পরে গেছে। চেহারা খুলছে, দেখে এই দিক দিয়া শুধুমাত্র হাড় গুলো আছে, গোস্ত নাই। এই দিক দিয়া হাতের নখ গুলো দেখে উপড়ানো। জিজ্ঞাসা করে, মা তোর এই অবস্থা কেন? ওই মেয়েটা চিৎকার মেরে ডাক দিয়া বলে, মা আমি আখিরাতকে ভুলে গিয়েছিলাম, আল্লাহকে ভুলে গিয়েছিলাম। আল্লাহকে ভুলে গিয়ে আমি বেপরদায় মাথার চুলগুলো খুলে খুলে রাস্তায় রাস্তায় ঘুরতাম, আমি বক কাটিং করে ঘুরতাম, পর পুরুষকে আমি চুল দেখাইতাম। এই জন্য কবরে রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমার চুলগুলো টাইনা মাথার খাপড়ি সহ উঠাইয়া ফেলছে রে মা। আর আমি এই চেহারার ভিতরে, ঠোঁটের ভিতরে আমি ঠোঁট পালিশ লাগায়া, আমি লিপস্টিক লাগায়া পর পুরুষকে আকর্ষণ করতাম। ও মা, ফেরেশতারা আমার ঠোঁট ধরে টাইনা আমার পুরো চেহারার চামড়া ছিঁড়ে ফেলেছে মা গো। আমি হাতের ভিতরে নেল পালিশ লাগায়া মানুষদেরকে রূপের সৌন্দর্য দেখাইতাম, আমার এই প্লাস দিয়া দিয়ে আমার হাতের আঙ্গুলগুলো, নখগুলো সব টাইনা টাইনা খুলে ফেলেছে। ও মা, মা গো, আমি বহু ভুল করে ফেলেছি। এই কথা বলতে দেরি মেয়েটা আবার মৃত্যুর কুলে ঢলে পড়েছে। সবাই মিলে আবার তাকে কাপড়ে মোড়ায়া কবরের